কয়েক ঘন্টার টান টান উত্তেজনা, নানা সমীকরণ আর একের পর এক নাটকীয় মোড়। কখনো বিএনপির কঠোর না, আবার কখনো জামায়াতের শর্তযুক্ত অবস্থান। সব মিলিয়ে ১৩তম সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ছিল রীতিমতো রণক্ষেত্র। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো সংসদের নতুন পথ চলা। শপথ নিয়েছে সকল দল, তবে এই শপথের পেছনে রাজনৈতিক সমীকরণ ছিল রীতিমতো রুদ্ধশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ, সকাল থেকেই সবার নজর ছিল সংসদ ভবনের দিকে। তবে দৃশ্যপটের শুরুটা ছিল বেশ ধোঁয়াশাচ্ছন্ন। প্রথম ধাপে শপথ নিতে আসে বিএনপি, কিন্তু শপথের ঠিক আগ মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি ঘোষণা রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নতুন বিতর্ক। তিনি জানান, বিএনপির নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। বিএনপির এই অবস্থানের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দৃশ্যপটে আসে জামায়াত ইসলামী। দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ঘোষণা দেন এক কঠোর শর্তের। তিনি সাফ জানান, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে জামায়াতের সদস্যরা কোনো ধরনের শপথই নেবেন না। বিএনপির এই সিদ্ধান্ত শুধু সংসদ ভবনেই সীমাবদ্ধ ছিল না, আশ্রে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জুলাই অভ্যুত্থানের কাণ্ডারীরা ফেসবুক স্ট্যাটাসে কড়া প্রতিবাদ শুরু করেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। বাদ ছিলেন না সার্জিস আলমও। তিনি সরাসরি একে জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি বলে অভিহিত করেন। পুরো কয়েক ঘন্টার টান টান উত্তেজনার পর সকল দ্বিধা আর ঘোষণা পাশ কাটিয়ে শেষ পর্যন্ত শপথে অংশ নেয় জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার